এসএসসি 2025 সালের পরীক্ষার্থীরা 2025 সালে সব থেকে বেশি পরিমাণ রেজাল্ট খারাপ হয়েছে। বিগত বছরগুলোর পরিসংখ্যান যদি আমরা হিসাব করি তাহলে 25 সালে রেকর্ড পরিমাণ শিক্ষার্থী পরীক্ষায় ফেল করেছে এবং খারাপ রেজাল্ট করেছে। এত পরিমাণ ফেল আসলে কেউ কল্পনা করে না যে এসএসসির মতো একটা পরীক্ষাতে এত পরিমাণ ফেল যাবে। সাধারণত ফেল বলতে আমরা মনে করতাম মানে এতদিন আমরা ফেলের উদাহরণ দিলে দিতাম এইচএসসি পর্যায়ে 4 লক্ষ 5 লক্ষ শিক্ষার্থী ফেল যায়, 3 লক্ষ শিক্ষার্থী ফেল যায়। এসএসসি পর্যায়ে যে এত লক্ষ শিক্ষার্থী ফেল যায় এটাই হয়তোবা ইতিহাসের প্রথমবার। প্রত্যেকটা শিক্ষার্থীর মন খারাপ, কেউ এ প্লাস না পেয়ে মন খারাপ, কেউ গোল্ডেন এ প্লাস না পেয়ে মন খারাপ, কেউ ফেল করে মন খারাপ। তো যার যে কারণেই মন খারাপ সবার এখন ফোকাস একটা জিনিসের উপর, সেটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ। কারণ কি আমরা যদি রেজাল্ট পরিবর্তন করতে চাই, আমরা যদি ফেল থেকে পাস করতে চাই, এ মাইনাস থেকে এ প্লাস পেতে চাই, এ থেকে এ প্লাস পেতে চাই বা এ প্লাস থেকে গোল্ডেন প্লাস পেতে চাই, যেমন রেজাল্টই আমরা করতে চাই না কেন একটাই মাধ্যম বা একটাই সুযোগ আছে, সেটা হচ্ছে আমার ভাগ্য ভালো থাকে বোর্ড চ্যালেঞ্জ করলে প্রচুর পরিমাণ শিক্ষার্থী রেজাল্ট পরিবর্তন হবে। যদি ভাগ্য ভালো থাকে ইনশাআল্লাহ ওর ভিতরে আমিও একজন হব। এই জন্য সেই সুযোগটাকে আমরা কেউ হাতছাড়া করতে চাই না। আজকের ভিডিওতে বোর্ড চ্যালেঞ্জ করার টোটাল প্রসেস বা নিয়মটা দেখিয়ে দিব। চাইলে তোমরা বাসা থেকে টেলিটক সিমের মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে পারো বা কম্পিউটারের দোকান দিয়ে যদি আবেদন করো, সেক্ষেত্রে তোমাকে নিয়মটা জানতে হবে। এই কারণে কারণ যে তোমার আবেদনটা করে দিচ্ছে প্রতি বছর এমন অহরহ উদাহরণ দেখি যে পরবর্তীতে রেজাল্টই প্রকাশ পায়নি, রেজাল্ট পরিবর্তন হয়েছে বা হয়নি, যে কোনো একটা রেজাল্ট তো আসবে কিন্তু একটা আসে না। তার মানে কি সে যখন বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছিল তখন আবেদনটা হয়েছিল না। এই জন্য তোমাকে শিখতে হবে এবং যখন যাকে দিয়ে আবেদন করাও তার উপর খেয়াল রাখতে হবে যে তার আবেদন প্রসেসটা ঠিক আছে কিনা। আর যদি টেলিটক সিম থাকে তুমি নিজেই বাসায় বসে আবেদনটা করতে পারবে। আমাদের বোর্ড চ্যালেঞ্জ আবেদন শুরু হবে 11 জুলাই থেকে, অর্থাৎ রেজাল্ট প্রকাশ পেয়েছে 10 জুলাই, আবেদন শুরু 11 জুলাই, বেশি সময় কিন্তু নাই। এই 11 জুলাই থেকে আবেদন চলমান থাকবে 17 জুলাই পর্যন্ত। মাঝখানেও যে আমাদের সময় আছে এমনটা না, প্রচুর পরিমাণ শিক্ষার্থী এই বছরে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করবে, কারণ এই বছরে ফেলের হারটা বেশি, খারাপ রেজাল্টের হারটা বেশি। সেক্ষেত্রে প্রত্যেকটা শিক্ষার্থীর উচিত দেরি না করে দ্রুত গতিতে বোর্ড চ্যালেঞ্জের আবেদনটা করে ফেলা। 11 জুলাই থেকে 17 জুলাইয়ের ভিতরে আমরা ইনশাআল্লাহ বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে পারবো। এবং আবেদন করার নিয়ম হচ্ছে যদি কারো কাছে টেলিটক সিম থাকে তাহলে সে আবেদনটা যেভাবে করবে, বা যদি কম্পিউটারের দোকান থেকে আবেদন করতে চাও তারা যে আবেদনটা করছে সেই আবেদনের সাথে তোমার জানা আবেদন প্রসেসটা তুমি যেভাবে মিলাবে। প্রথমত আমাদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে আরএসসি, পরবর্তীতে একটা স্পেস দিতে হবে, তার পরবর্তীতে বোর্ডের নামের প্রথম 3টা অক্ষর দিতে হবে। আমরা রেজাল্ট দেখার সময় যেরকম দিয়েছিলাম সেরকম 3টা অক্ষর দিতে হবে, কিন্তু প্রথমে দিতে হবে আরএসসি, পরবর্তীতে বোর্ডের নামের 3টা অক্ষর, তারপরে স্পেস দিয়ে তোমার রোল নাম্বারটা দিবে, তারপরে আরেকটা স্পেস দিয়ে তুমি বিষয় কোড লিখবে। তুমি বাংলা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে চাও, তুমি বাংলার বিষয় কোডটা লিখে দিবে। তুমি ইংরেজিটা করতে চাও, ইংরেজির বিষয় কোডটা লিখে দিবে। কেউ যদি মানে আমাদের তো আলাদা করে করার সুযোগ নাই, যেহেতু বাংলার দুইটা রেজাল্ট একসাথে আসে, সেক্ষেত্রে দুইটা আমাদের একত্রে করতে হবে এবং দুইটারই ফি দিতে হবে। এই জন্য তোমাকে বাংলা প্রথম দ্বিতীয় দুইটারই সাবজেক্ট কোডটা আছে, এই কোডটা তোমাকে দিয়ে দিতে হবে। বা শুধুমাত্র বাংলা বলতে বাংলা প্রথম দিলাম এমনটা না, ইংরেজি বলতে ইংরেজি প্রথম দিলাম এমনটা না, যেগুলো একত্রিত করা ওইগুলো দুইটাই তোমাকে দিতে হবে। দুইটাই বিষয় কোড দিয়ে পরবর্তী তোমাকে সাবমিট করতে হবে। প্রথমে লিখবে আরএসসি, তারপরে একটা স্পেস, বোর্ডের নামের প্রথম 3টা অক্ষর, তারপরে আরেকটা স্পেস, তারপরে রোল নাম্বার, তারপরে বিষয় কোড, অর্থাৎ যেই সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে চাও সেই সাবজেক্টের বিষয় কোডগুলো দিবে। যদি একাধিক হয় তাহলে একাধিক বিষয় কোড কমা দিয়ে দিবে। পরবর্তীতে 16222 নম্বরে তোমার টেলিটক সিম দিয়ে একটা মেসেজ পাঠিয়ে দিবে। তোমার মেসেজ পাঠানোর পরপরই ফিরতি একটা এসএমএস বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি পিন প্রদান করা হবে। অর্থাৎ তুমি যখনই টেলিটক সিম দিয়ে প্রথম ইনফরমেশনগুলো দিয়ে একটা এসএমএস পাঠালে তৎক্ষণাৎ তোমার মোবাইলে আরেকটা এসএমএস আসবে। এসএমএসটা আসবে এবং তুমি যে সাবজেক্টগুলো বোর্ড চ্যালেঞ্জে আবেদন করতে চাও সেই সাবজেক্ট বাবদ কত টাকা তোমাকে দিতে হবে বা মোবাইল থেকে কেটে নেওয়া হবে, অর্থাৎ টেলিটক সিমে তোমার টাকাটা থাকতে হবে, সেই সিম থেকে কত টাকা কেটে নেওয়া হবে সেটা তোমাকে জানিয়ে দিবে। পাশাপাশি একটা পিন নাম্বার তোমাকে জানাবে, এই পিন নাম্বারটা টাকা পেমেন্টের সময় তোমার প্রয়োজন হবে। এখন যে টাকার পরিমাণটা তোমার মোবাইলে মেসেজ অপশন থেকে কেটে নেওয়া হবে, তুমি যদি সেই টাকা পরিশোধ করতে যদি সম্মত থাকো বা তোমার টেলিটক সিমে যদি সেই টাকাটা থাকে, তাহলে তুমি আবার মোবাইলে মেসেজ অপশনে যাবে। মেসেজ অপশনে গিয়ে পুনরায় টাইপ করবে আরএসসি, পরবর্তীতে লিখবে ইয়েস এবং তোমার মোবাইলে যে মেসেজটা আসছে সেখানে একটা পিন নাম্বার দেওয়া আছে, পরবর্তীতে সেই পিন নাম্বারটা দিবে এবং তোমার মোবাইল নাম্বারটা, আবারও বলছি মোবাইল নাম্বারটা যে কোনো মোবাইল নাম্বার, মানে টেলিটক দিয়ে দিতে হবে এমনটা না, টেলিটক দিয়ে